হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর আলো চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় যে কারণে, সে তার দুটো কারণ, সেটা কি কি? একটা হচ্ছে প্রতিফলনের জন্য সৃষ্টি হয়, একটা হচ্ছে প্রতিসরণের জন্য সৃষ্টি হয়। তাহলে দুটো কারণ হচ্ছে, একটা প্রতিফলনের কারণে প্রতিবিম্ব সৃষ্টি হয়, একটা প্রতিসরণের কারণে প্রতিবিম্ব সৃষ্টি হয়। নেক্সট কি আছে, সদ্বিম্ব কাকে বলে? সদ্বিম্ব হচ্ছে প্রতিবিম্বকে পর্দায় ফেলার ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। তো সেই সদ্বিম্ব কাকে বলে? যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হচ্ছে সদ্বিম্ব। যেমন সিনেমা হলে সিনেমার পর্দায় সৃষ্ট প্রতিবিম্বটা কিসের উদাহরণ? সদ্বিম্বের উদাহরণ। ঠিক আছে, তাহলে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটা হচ্ছে সদ্বিম্ব। আর অসদ্বিম্ব কোনটা? তো ঠিক এর উল্টোটা হবে, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলা হচ্ছে অসদ্বিম্ব। যেমন আয়নায় সৃষ্ট প্রতিবিম্বকে হচ্ছে অসদ্বিম্বের উদাহরণ, এটা আমরা পর্দায় ফেলতে পারি না, তো এটাই হচ্ছে অসদ্বিম্বের উদাহরণ। তাহলে পর্দায় ফেলার ভিত্তিতে সদ্বিম্ব আর অসদ্বিম্ব দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আয়না থেকে বস্তুর দূরত্ব কমলে বা বাড়লে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত কমবে বা বাড়বে? একটা আয়না থেকে যদি এটা একটা আয়না থাকে, সেই আয়না থেকে যদি একটা এখানে একটা বস্তু থাকে, তার বস্তুর দূরত্ব যদি বাড়ে বা কমে, তাহলে তার বিপরীত দিকে প্রতিবিম্ব, তার প্রতিবিম্ব দূরত্ব কতটা কমবে বা বাড়বে। তাহলে এদিকে যদি এতটা কমে, তাহলে এদিকে তো প্রতিবিম্ব দূরত্বটাও তো এতটা কমে যাবে। তাহলে এদিকে যতটা কমছে তার ডবল অংশ তো এদিকে এতটা ওইদিকে এতটা, তাহলে তার কত গুণ কমছে? দ্বিগুণ কমবে বা বাড়বে। ঠিক আছে, তাহলে এটা হবে যে কতটা কমবে, এটা কিন্তু খেয়াল রাখবে যে কোনখান থেকে বলেছে, বস্তু ও প্রতিবিম্ব দূরত্ব কত বাড়বে বা কমবে, সেটা দ্বিগুণ কমবে বা বাড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দুটো আয়নাকে একটা কোণে রাখলে আয়না দুটিতে, এর একটা সূত্র সেটা লিখে দিয়েছি। দুটো আয়নাকে একটা কোণে রাখলে আয়না দুটিতে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে 360 ডিগ্রি বাই আয়না দুটোর মাঝের কোণ -1। ঠিক আছে, যদি কোণ দুটো আয়নার মাঝে, এখানে একটা আয়না আর এইভাবে দুটো আয়নাকে রাখা হয়, এর মাঝে যে অ্যাঙ্গেলটা, এটা যদি এ হয়, তাহলে এখানে গঠিত প্রতিবিম্বের সংখ্যাগুলো কী হবে? 360 বাই এ যে অ্যাঙ্গেলটা করে আছে এই আয়না দুটো -1। ঠিক আছে, তো সেরকম একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, দুটি দর্পণকে 90 ডিগ্রি কোণে রাখলে আয়না দুটিতে কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে? এখানে দুটো আয়না বলে কত ডিগ্রি কোণে বলেছে? 90 ডিগ্রি, তার মানে এর মান হচ্ছে 90। তাহলে সূত্রতে বসিয়ে দেবো, প্রতিবিম্বের সংখ্যা হবে 360 বাই 90 -1। তাহলে 4, 360 বাই 90 এটা 4 হয়, -1 সমান 3টি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দুটি দর্পণকে সমান্তরালভাবে সামনাসামনি রাখলে কতগুলো প্রতিবিম্ব সৃষ্টি হবে? এক্ষেত্রে হবে অসংখ্য। অর্থাৎ এই 90 ডিগ্রিটা হবে 0 ডিগ্রি, 360 বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি -1 মানে এটাও হবে ইনফিনিটি, মানে অসংখ্য। ঠিক আছে, তাহলে যদি সমান্তরাল রাখে, যদি কোণটা 0 ডিগ্রি হয়, তাহলে তখন তাদের মধ্যে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে অসংখ্য। তো এরকমভাবে 30, 40 যে কোনো কোণ দিতে পারে, সেই কোণ দিয়ে বলতে পারে প্রতিবিম্বের সংখ্যা কতগুলো হবে। তো এই কয়েকটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।